নিউমেরিক্যাল প্রবলেমস অন ওয়েভ মোশন এই সংক্রান্ত লেকচারে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই লেকচারটা মূলত প্রথমে আমরা যেটা লেকচার করেছি নিউমেরিক্যাল প্রবলেমস অন ওয়েভ মোশন তারই একটা কন্টিনিউয়েশন। তাই এই লেকচারটা শোনার আগে প্রথমে লেকচারটা একটু শুনে নিতে হবে। তো মূলত আমরা এই লেকচারে যে সমস্ত বিষয়ের উপরে প্রবলেমসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ইন্টেন্সিটি লেভেল, পাওয়ার লেভেল এবং ওয়েভ ভেলোসিটি। এবং প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন ফর্মুলা আমরা ব্যবহার করব। তো সেই ফর্মুলাগুলো আগে আমাদেরকে দেখে নিতে হবে, টেক্সট বই ভালো করে পড়ে নিতে হবে, তারপরে আমরা এই সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমসগুলো সলভ করব। তো এরপর আমরা চলে আসি যে সরাসরি কোন কোন প্রবলেমগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা একটা প্রবলেম দেখে নিই। যেমন ধরা যাক যে এ সোর্স অফ সাউন্ড এমিটস এনার্জি আইসোট্রপিক্যালি ইন অল ডিরেকশনস অ্যাট দ্য রেট 1 joule per second. Determine the intensity level at a distance of 10 meter from the source. Take the reference intensity as 10 to the power minus 12 watt per meter square. এখন দেখো যে ইন্টেন্সিটি এবং পাওয়ারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে এরকম যে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু পাওয়ার রেডিয়েটেড বাই এরিয়া, এটা হচ্ছে সম্পর্ক। এখন এখানে যে পাওয়ারটা কত, এই যে দেখো এখানে প্রশ্নে যেটা বলা আছে যে অ্যাট দ্য রেট 1 joule per second, তাহলে এটাই হচ্ছে কিন্তু পাওয়ার, মানে এনার্জিটা পার সেকেন্ডে যেভাবে যাবে সেটাই হচ্ছে কিন্তু পাওয়ার। তাহলে এই যে একটা কথা বলা রয়েছে যে 1 joule per second, তাহলে এই ফর্মুলাতে এই যে পাওয়ার রেডিয়েটেড সেটা হচ্ছে 1। আর এরিয়া ব্যাপারটা কি দেখো, এই যে একটা জায়গা থেকে মানে সাউন্ডটা যাচ্ছে, এই সাউন্ডটা যখন যাচ্ছে এবং সেটা কিভাবে যাচ্ছে যে আইসোট্রপিক্যালি ইন অল ডাইরেকশন, মানে এই যে সোর্স যেটা আছে সোর্স থেকে আইসোট্রপিক্যালি অল ডিরেকশনে যদি এনার্জিটা যদি ফ্লো যদি হয়, তাহলে আমরা মনে করতে পারি যে সেই এনার্জিটা একটা স্ফেরিক্যাল সারফেসের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই যে স্ফেরিক্যাল সারফেস যেটা বললাম, আমরা জানি যে একটা স্ফেরিক্যাল সারফেসের এরিয়া হয় 4πr²। এখন প্রশ্নে যেটা বলা আছে যে একটা সোর্স থেকে সাউন্ড বেরোচ্ছে এবং আমাকে কি করতে হবে যে সোর্স থেকে 10 মিটার দূরত্বে ইন্টেন্সিটি লেভেলটা বার করতে হবে। তাহলে আমরা এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারি যে যেটা সোর্স রয়েছে, আমি আগেই বলেছি যে সোর্স থেকে স্ফেরিক্যালি পাওয়ারটা যাচ্ছে সব দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে 10 মিটার দূরত্বে বলেছে, তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে এই 10 মিটার ব্যাসার্ধের একটা আমি স্ফিয়ার কল্পনা করলাম। এই 10 মিটার ব্যাসার্ধের একটা স্ফিয়ারের এই চারিদিকে এনার্জিটা আইসোট্রপিক্যালি ছড়িয়ে পড়ছে। তাহলে সেক্ষেত্রে এই যে এরিয়াটা কতটা হবে না, 10 মিটার ব্যাসার্ধের যে স্ফিয়ারটা আমি যেটা বলছি তার যে এরিয়া সেটাই হবে এরিয়া। তাহলে এই যে ইন্টেন্সিটির যে ফর্মুলা, এখানে এরিয়ার জায়গায় আমি বলবো যে 4π × 10²। তাহলে আমি আয়ের মানটা পেয়ে গেলাম। এই যে আয়ের মান যেটা আমি পেলাম সেটা হচ্ছে কি না অ্যাবসোলিউট ইন্টেন্সিটি, যে মানে সোর্স যেটা আছে সেই সোর্সটার জন্য আমি অ্যাবসোলিউট ইন্টেন্সিটিটা এই অর্ডারে পাচ্ছি। এখন ইন্টেন্সিটি লেভেল এর একটা ফর্মুলা রয়েছে। ইন্টেন্সিটি লেভেলের ফর্মুলা হচ্ছে যে 10 log 10 I/I0, যেখানে আই হচ্ছে অ্যাবসোলিউট ইন্টেন্সিটি, I0 হচ্ছে রেফারেন্স ইন্টেন্সিটি এবং IL মান হচ্ছে ইন্টেন্সিটি লেভেল ইউনিট অফ ডেসিবেল। তাহলে দেখো আইয়ের মানটা কিন্তু অলরেডি আমরা এখানে বের করেছি, I0-র মানটা বলার আছে। I0-র মানটা বলা না থাকলেও কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই এই রেফারেন্স ইন্টেন্সিটিটা কিন্তু 10 to the power minus 12 ওয়াট পার মিটার স্কোয়ার এই ভ্যালুটা হয়। তাহলে দেখো আমি যদি এই প্রশ্নে এই যে আই এবং I0 এদের মানগুলো যদি বসাই, তাহলে আলটিমেটলি যেটা আমি পাবো সেটা হচ্ছে 89 এবং এটার যে ইউনিট যেটা হবে এই ইউনিটটা হবে ডেসিবেল। আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। An air conditioning unit operates with a sound intensity level of 73 decibel. If it is operated in an office with surrounding intensity level of 68 decibel, what will be the resultant intensity level? তো দেখো এই যে একটা এসি আছে, যে এসিটা 73 ডেসিবেল এরকম একটা ইন্টেন্সিটি লেভেলে কাজ করে, মানে তার তো একটা সাউন্ড হয়, তো তার যে লেভেল যেটা সেটা হচ্ছে 73 ডেসিবেল। এইবারে বলা আছে যে এই যে সাউন্ডের ইন্টেন্সিটি ছাড়াও সেটা যখন অফিসে যখন থাকবে তখন একটা সারাউন্ডিং
সাউন্ড থাকবে, সেই সারাউন্ডিং সাউন্ডটার ইন্টেন্সিটি হচ্ছে 68 ডেসিবেল। তার মানে দুটো জায়গা থেকে সাউন্ড আসছে, এবং আমাকে যেটা জানতে চেয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেলটা কত হবে। তাহলে দেখো যে শুধুমাত্র এসির জন্য সেটাকে আমি যদি IL1 বলি, তাহলে IL1-এর ফর্মুলা যেটা হবে যে 10 log 10 I1 বাই I0, যেখানে এই যে I1 যেটা আছে, এই I1 মানে হচ্ছে যে এসিটার যেটা হচ্ছে অ্যাবসলিউট ইন্টেন্সিটি। তো এর মানটা বলা আছে যে IL1-এর মানটা হচ্ছে 73 ডেসিবেল। তাহলে দেখো এই ফর্মুলাটা থেকে আমি I1-এর মানটা বের করতে পারি। এই যে 10 যেটা আছে, 10টাকে রাইট সাইডে নিয়ে চলে যাও, তাহলে 7.3 হবে রাইট সাইডে নিয়ে গেলে। তাহলে log 10 I1 বাই I0 দ্যাট শুড বি ইজ ইকুয়াল টু 7.3। তাহলে I1 বাই I0 কত হবে, যে 10 টু দি পাওয়ার 7.3 হবে। তাহলে I1 বাই I0 যদি 10 টু দি পাওয়ার 7.3 হয়, তাহলে I1 সমান কত হবে, I0 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 7.3। তাহলে এটা হচ্ছে I1-এর মান। একই পদ্ধতিতে আমি এই যে IL2 এর মানটাও বের করতে পারবো। এটা হবে 10 log 10 I2 বাই I0 দ্যাট ইজ 68। তাহলে log 10 I2 বাই I0 কত হবে, 6.8 হবে। তাহলে log 10 I2 বাই I0 যদি 6.8 হয়, তাহলে I2 বাই I0 কত হবে, 10 টু দি পাওয়ার 6.8। আবার I2 বাই I0 সমান যদি 10 টু দি পাওয়ার 6.8 হয়, তাহলে I2 সমান কত হবে, I0 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 6.8। এখন দেখো এই যে I0-র যে মান যেটা আছে, এই I0-র মানটা আমরা জানি, বাট এখানে I0-র মানটা না বসালেও হবে, বাট আমরাও চাইলে বসাতেও পারি। তো যাই হোক না কেন, আমি যোগ করলাম। এবার যোগ করে যেটা দেখলাম যে I1 প্লাস I2, এটা যদি যোগ করি তাহলে 10 টু দি পাওয়ার 7.3 প্লাস 10 টু দি পাওয়ার 6.8 ইন্টু I0। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যাবসলিউট ইন্টেন্সিটি। বাট এটাকে আমি যদি ইন্টেন্সিটি লেভেলের আকারে যদি প্রকাশ করি, তখন আমি বলবো যে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেল তখন হবে যে 10 log 10 I বাই I0, যেখানে I এর মানটা হচ্ছে এইটা। এবারে I বাই I0 যখন হবে, I0 ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি আমি যেটা পাবো যে 10 log 10 এইটা 10 টু দি পাওয়ার 7.3 প্লাস 10 টু দি পাওয়ার 6.8 ইন দ্য ইউনিট অফ ডেসিবেল। এবারে এই পুরোটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেটরে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আলটিমেটলি দেখো এটা 74.19 ডেসিবেল হবে। পরবর্তী একটা প্রবলেমে আসি। ফাইন্ড দ্য সাউন্ড এনার্জি ডেন্সিটি ইন এয়ার অফ এ ফ্রি প্লেন প্রোগ্রেসিভ অ্যাকোস্টিক ওয়েভ হ্যাভিং অ্যান ইন্টেন্সিটি লেভেল অফ 80 ডেসিবেল। তাহলে দেখো যে একটা ওয়েভের যে ইন্টেন্সিটি লেভেল যখন সেটা এয়ারে যখন আছে, ইন্টেন্সিটি লেভেলটা বলা আছে। আর কি বলা আছে দেখো, যে গিভেন দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, ভেলোসিটিটা বলা রয়েছে। রেফারেন্স ইন্টেন্সিটি I0 যেটা আছে, সে I0 মানটা দেওয়া রয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে, দেখো এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল করো। ফাইন্ড দ্য সাউন্ড এনার্জি ডেন্সিটি, এনার্জি ডেন্সিটির মানটা কিন্তু বের করতে হবে। তো দেখো এনার্জি ডেন্সিটিটা আমরা কিভাবে বার করতে পারি। আমাদের প্রশ্নে দেখো ইন্টেন্সিটি লেভেলটা বলা আছে। তাহলে ইন্টেন্সিটি লেভেলের ফর্মুলা আমরা জানি যে ইন্টেন্সিটি লেভেল ইজ ইকুয়াল টু 10 log 10 I বাই I0, যার মান হচ্ছে 80 ডেসিবেল। তাহলে এই যে ফর্মুলা যেটা আছে, এখানে I0-র মানটা বলা রয়েছে। তাহলে I0-র মানটা বলা থাকলে অ্যাবসলিউট ইন্টেন্সিটি I, তার মানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। দেখো এখানে I বাই I0 যেটা আছে আর কি, সেই এক্সপ্রেশন থেকে আমি I সমান যেটা হবে 10 টু দি পাওয়ার 8 ইন্টু I0, লগারিদমের ফর্মুলা তোমরা সকলেই জানো। তাহলে কি হবে যে I এর মানটা বের করতে পারছো। তাহলে এনার্জি ডেন্সিটির একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, যে এনার্জি ডেন্সিটি সমান যেটা হয় সেটা হচ্ছে I বাই C। সেটা হচ্ছে I বাই C। I বাই C মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে I এর মানটা বের করেছো, C এর মানটা বলা রয়েছে। তাহলে I বাই C যখন করবে, ইউনিটটা হবে জুল পার মিটার কিউব। তাহলে দেখো এইটা হবে আনসার। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রবলেমে আমরা চলে আসি। দেখো, এ পিওর টোন অফ ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্জ হ্যাজ ইন্টেন্সিটি লেভেল অফ 50 ডেসিবেল। হোয়াট লাউডনেস লেভেল উইল বি প্রডিউসড বাই 2 such tones টুগেদার। দেখো ভালো করে খেয়াল করো যে কি জানতে চেয়েছে। এখানে জানতে চেয়েছে কিন্তু হোয়াট লাউডনেস লেভেল, দুটো মানে একটা ফ্রিকোয়েন্সির একটা টোন আছে, মানে একটা আওয়াজ রয়েছে যার ইন্টেন্সিটি লেভেল হচ্ছে 50 ডেসিবেল। তো এরকম দুটো লেভেল যদি একসঙ্গে যদি থাকে, মানে দুটো টোন যদি একসঙ্গে যদি থাকে,
তাহলে তার জন্য কত লাউডনেস তৈরি হবে সেইটা জানতে চেয়েছে। এখন ইন্টেন্সিটি লেভেলের ফর্মুলাটা আমরা আগে অ্যাপ্লাই করি। আমরা তো জানি যে ইন্টেন্সিটি লেভেল ইজ ইকুয়াল টু 10 log 10 I/I0, এবং ইন্টেন্সিটি লেভেলের ভ্যালুটা দেখো দেওয়া রয়েছে যেটা হচ্ছে 50 ডেসিবেল। তাহলে 50 ডেসিবেল ইজ ইকুয়াল টু 10 log 10 I/I0। তাহলে দেখো যে log 10 I/I0 সমান হবে 5, और I/I0 সমান হবে 10 to the power 5, और I সমান হবে I0 इंटू 10 to the power 5। যেখানে I0 এর মান হচ্ছে 10 to the power -12, তাহলে I এর মানটা আমরা পেয়ে যাব। I এর মানটা হবে I0 इंटू 10 to the power 5 মানে 10 to the power -7 ওয়াট পার মিটার স্কোয়ার। এখন দেখো বলেছে যে দুটো সাজ টোন, মানে এই টোন, দুটো টোন একই সঙ্গে কাজ করবে। একই সঙ্গে যদি কাজ করে তাহলে কি হবে যে আই ছিল 10 to the power -7, তাহলে আই প্রাইম মানে এখন রেজাল্টেন্ট ইন্টেন্সিটি যেটা হবে সেটা এটা ডবল হবে, মানে 2I হবে, মানে বেসিক্যালি 2 × 10 to the power -7 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এখন এইটা হলো যে কম্বাইন্ড ইন্টেন্সিটি। কিন্তু দেখো এইটাকে আমি যদি ইন টার্মস অফ ডেসিবেল ইউনিটে যদি প্রকাশ করি, মানে বেসিক্যালি ইন্টেন্সিটি লেভেলের আকারে যদি প্রকাশ করি, তো আমরা তো ফর্মুলা জানি যে ইন্টেন্সিটি লেভেল মানে কি। ইন্টেন্সিটি লেভেল মানে হচ্ছে যে 10 log 10 I'/I0। এখন বলছি I' মানে হচ্ছে যে রেজাল্টেন্ট অ্যাবসলিউট ইন্টেন্সিটি। তাহলে 10 log 10 ইন্টু এটা যেটা ছিল যে 2 × 10 to the power -7 ছিল, আর I0 মানে হচ্ছে 10 to the power -12। এটাকে আমরা যদি ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি তাহলে এটা হবে 53 ডেসিবেল। এখন তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে লাউডনেস লেভেল কত। মনে রাখবে যে লাউডনেস লেভেল মানেই হচ্ছে যে ইন্টেন্সিটি লেভেল এক্সপ্রেসড ইন ডেসিবেল ইউনিট। তাহলে ইন্টেন্সিটি লেভেলের যা ফর্মুলা সেই একই ফর্মুলা ব্যবহার করব এবং সেটাকে ডেসিবেল ইউনিটে প্রকাশ করব, এবং ডেসিবেল ইউনিটে প্রকাশ করে আমি যখন বলবো যে লাউডনেস লেভেল তখন কিন্তু আর ডেসিবেল বলবো না, তখন বলবো ইউনিটটাকে বলবো ফোন। মানে দেখো এখানে 53 ডেসিবেল হয়েছে, কিন্তু আমি বলছি যে লাউডনেস লেভেল হবে 53 ফোন। এইভাবে আমরা এই প্রবলেমগুলো করব। আমরা আরও এই ধরনের একটা প্রবলেম তোমাদের দেখাই, যে দ্য ইন্টেন্সিটি অফ এ সাউন্ড is 10 to the power -12 watt per meter square at a frequency of 1 kHz. What is its loudness level? Take the reference intensity as 10 to the power -12 watt per meter square. এটা ছিল 10 to the power -2। তাহলে কি হচ্ছে যে একটা সাউন্ডের ইন্টেন্সিটি মানে অ্যাবসলিউট ইন্টেন্সিটি হচ্ছে 10 to the power -2, রেফারেন্স ইন্টেন্সিটি কত 10 to the power -12। তাহলে লাউডনেস লেভেল কত হবে না, লাউডনেস লেভেল ইন ফোন দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টেন্সিটি লেভেল ইন ডেসিবেল ইউনিট। তাহলে ইন্টেন্সিটি লেভেল ইন ডেসিবেল ইউনিট এটার মানে যা, আর লাউডনেস লেভেল ইন ফোন একই মানে। তার মানে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে যে একই ফর্মুলা, অর্থাৎ ইন্টেন্সিটি লেভেলের জন্য যে ফর্মুলা আমরা ব্যবহার করি যে 10 log 10 I/I0, সে একই ফর্মুলাই ব্যবহার করছি। অ্যাবসলিউট ইন্টেন্সিটির মান হচ্ছে 10 to the power -2 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা দেওয়া রয়েছে। আর I0 মানে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি সেটা হচ্ছে 10 to the power -12। তাহলে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে 100 আসবে। তাহলে এটা হচ্ছে লাউডনেস লেভেল ইন ইউনিট অফ ফোন, মানে 100 ফোন। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এবারে আমরা আরেকটা প্রবলেমে আমরা চলে আসি। হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট ইন্টেন্সিটি অফ এ 60 ডেসিবেল সাউন্ড? একটা 60 ডেসিবেল সাউন্ডের অ্যাবসলিউট ইন্টেন্সিটি কত? তাহলে আমরা ফর্মুলা ব্যবহার করলাম যে 60 ডেসিবেল ইন্টেন্সিটি লেভেল, সেটা ফর্মুলা আমরা জানি যে 10 log 10 I/I0, যেখানে I মানে হচ্ছে অ্যাবসলিউট ইন্টেন্সিটি আর I0 মানে হচ্ছে রেফারেন্স ইন্টেন্সিটি। রেফারেন্স ইন্টেন্সিটি দেওয়া রয়েছে, ইন্টেন্সিটি লেভেল যে 60 ডেসিবেল সেটাও দেওয়া রয়েছে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারবো যে আমরা পাচ্ছি কত না 10 log 10 I/I0 দ্যাট ইজ ইকুয়াল টু 60। তাহলে শুধু log 10 I/I0 যেটা হবে 6 হবে। তাহলে I ইজ ইকুয়াল টু যেটা হবে যে I0 × 10 to the power 6 হবে। মানগুলো বসিয়ে আমরা এটা পেয়ে গেলাম অ্যাবসলিউট ইন্টেন্সিটিটা। পরবর্তী একটা প্রবলেম করি যে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ইন্টেন্সিটি লেভেল ইন ডেসিবেল when the intensity of a sound increases 100 times its original value। তার মানে দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে ডিল করছি। এখানে যেটা বলেছে যে যখন ইন্টেন্সিটিটাকে আমরা 100 টাইমস, মানে বেসিক্যালি যেটা অ্যাবসলিউট ইন্টেন্সিটি যেটা আছে সেটাকে আমি 100 টাইমস চেঞ্জ করে দিচ্ছি,
তাহলে 100 টাইমস যদি আমরা চেঞ্জ মানে বেসিক্যালি ইনক্রিজ করেছি, কারণ ইনক্রিজ বলা রয়েছে, যদি করি তাহলে ইন্টেন্সিটি লেভেলের কেমন চেঞ্জ আসবে। তো দেখো যে আমরা ধরে নিচ্ছি যে অরিজিনাল ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু আই, এবং সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি লেভেলটা যেটা ছিল সেটা হচ্ছে IL1 আমি বলছি। এইবার ফাইনাল ইন্টেন্সিটিকে আমি বলছি 100i, 100 গুণ বাড়ানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি লেভেল যেটা হবে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে IL2 হবে। এখন দেখো ফর্মুলা আমরা জানি যে IL1 ইজ ইকুয়াল টু 10 log 10 I/I0, এবং IL2 যেটা হবে সেটা হবে 10 log 10 100 I/I0, চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখো এই যে 100 I/I0 এটাকে আমি একটু এইভাবে লিখতে পারি। এই লগারিদমের নিয়ম তোমরা জানো যে দুটোর মাল্টিপ্লিকেশন থাকলে সেটাকে কিন্তু অ্যাডিশনের আকারে লেখা যায়। যেমন ধরো এই এক্সপ্রেশনটাকে আমি এইভাবে লিখছি যে 10 log 10 100, আর আরেকটা এক্সপ্রেশন আমি লিখলাম যে 10 log 10 I/I0, দুটো যোগফল হিসাবে। এবার 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, আবার এই যে টু দি পাওয়ার যদি থাকে মানে 10 টু দি পাওয়ার 2, এই 2টা আগে চলে আসে, মানে 2 ইন্টু 10 হয়ে যায়, মানে 20 হয়ে যাবে। আর log 10 বেস 10 যখন থাকবে তখন সেটা 1 হয়ে যায়, মানে বেসিক্যালি এখান থেকে 20 আসবে। আর এই যে টার্ম যেটা আছে যে 10 log 10 I/I0, সেটা তো বেসিক্যালি IL1, তাহলে আমি এটাকে IL1 বললাম, তাহলে এটা 20 প্লাস IL1 হলো, তাহলে IL2 মাইনাস IL1 কত হচ্ছে যে 20 হচ্ছে। তার মানে যেটা হচ্ছে কি যে দুটোর যে মানে ডিফারেন্সটা, এই যে যেটা বলেছিল যে চেঞ্জ ইন IL, তাহলে এটাই হচ্ছে চেঞ্জ ইন IL, মানে IL2 মাইনাস IL1 দ্যাট ইজ ইকুয়াল টু 20। এটা হচ্ছে যে চেঞ্জ ইন ইন্টেন্সিটি লেভেল। পরবর্তী প্রবলেম দেখো, এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম। শো দ্যাট দ্য রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেল of n identical sources, each of intensity level equal to small n decibel is small n plus 10 log 10 capital N decibel। তার মানে যেটা হচ্ছে দেখো যে আইডেন্টিক্যাল সোর্স রয়েছে অনেকগুলো, কতগুলো আছে যে ক্যাপিটাল N সংখ্যক আইডেন্টিক্যাল সোর্স রয়েছে, এবং যাদের আইডেন্টিক্যাল সোর্স মানে বেসিক্যালি কি যে এদের যে অ্যাবসলিউট ইন্টেন্সিটির যে ভ্যালুটা, এই অ্যাবসলিউট ইন্টেন্সিটির ভ্যালুটা কিন্তু সবার একই, এবং তার মানটা কত দেখো স্মল এন ডেসিবেল। এখানে কি বলা রয়েছে যে ইচ অফ ইন্টেন্সিটি লেভেল ইকুয়াল টু স্মল এন ডেসিবেল, মানে ইন্টেন্সিটি লেভেলের টার্মে যদি প্রকাশ করি, এখানে অ্যাবসলিউট ইন্টেন্সিটি বলাটা ঠিক না। এখানে যেটা বলেছে যে ক্যাপিটাল এন সংখ্যক সোর্স রয়েছে এবং প্রত্যেকের ইন্টেন্সিটি লেভেলটা হচ্ছে স্মল এন ডেসিবেল, প্রত্যেকের ইন্টেন্সিটি লেভেল যেটা আছে সেটা হচ্ছে স্মল এন ডেসিবেল। তাহলে আমাকে কি করতে হবে যে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেলটা বার করতে হবে। এই যে শো দ্যাট দ্য রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেল, মানে একসঙ্গে যদি ক্যাপিটাল এন সংখ্যক আইডেন্টিক্যাল সোর্স কাজ করে এবং প্রত্যেকটির ইন্টেন্সিটি লেভেল যদি স্মল এন ডেসিবেল হয়, প্রত্যেকটির ইন্টেন্সিটি লেভেল স্মল এন ডেসিবেল হয়, তাহলে এই সব সোর্সগুলো একসঙ্গে কাজ করলে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেল যেটা হবে সেটা হচ্ছে এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে লেট দ্য অ্যাবসোলিউট ইন্টেন্সিটি অফ ইচ সোর্স ইজ ক্যাপিটাল I, তাহলে এটা আমরা ধরে নিলাম। দেয়ারফোর দ্য টোটাল ইন্টেন্সিটি অফ n সোর্সেস উইল বি ক্যাপিটাল N ইন্টু I। তাহলে এই সব সোর্সগুলো যদি একসঙ্গে যদি কাজ করে তাহলে যেটা হবে যে টোটাল ইন্টেন্সিটি যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল N ইন্টু I, কারণ প্রত্যেকটার অ্যাবসোলিউট ইন্টেন্সিটি হচ্ছে ক্যাপিটাল I। এখন এবারে কি হলো যে আমার প্রশ্নে যেটা বলেছে যে শো দ্যাট দ্য রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেল অফ n সোর্স, মানে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি লেভেল ILR, এটাকে আমি বলছি। তাহলে ILR এটাকে আমরা কীভাবে লিখবো যে 10 log 10, তাহলে অ্যাবসলিউট ইন্টেন্সিটি বাই স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি, কিন্তু অ্যাবসলিউট ইন্টেন্সিটি সব কটার জন্য কত হবে, সব কটার জন্য এইটা হবে N ইন্টু I, কারণ প্রত্যেকটার I আছে, তাহলে N টাইমস অফ I, তাহলে NI/I0। এখন দেখো এই যে এক্সপ্রেশন যেটা আছে এটাকে আমি আবার আগের প্রবলেমটার মতন মানে দুটো পার্টে ভেঙে লিখলাম। একটা কি করলাম যে এই যে 10 log 10 n এটাকে সেপারেট করে লিখলাম যে 10 log 10 n প্লাস 10 log 10 I/I0। এখন দেখো যে এই যে 10 log 10 I/I0 এটার মানটা কিন্তু স্মল n, কারণ কি এই যে বলা রয়েছে যে প্রত্যেকটা সোর্স যেটা আছে এই প্রত্যেকটা সোর্সের যে
ইন্টেন্সিটি লেভেল স্মল এন, তার ভ্যালুটা হচ্ছে এরকম যে স্মল এন ইজ ইকুয়াল টু 10 log 10 I/I0। তাহলে এই ফ্যাক্টরটাকে আমি স্মল এন লিখলাম, আর প্রথম ফ্যাক্টরটা হচ্ছে যে 10 log 10 ক্যাপিটাল এন। তাহলে হলো কি যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি লেভেল যেটা হলো সেটা হচ্ছে 10 log 10 প্লাস স্মল এন। এটা কিন্তু এই যে দেখাতে বলেছি, এটা আমরা দেখাতে পারলাম। এবং এই ফর্মুলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ শুধুমাত্র এই ফর্মুলাটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা পরে আরও নিউমেরিক্যাল প্রবলেম পাবো, সেটা দেখাবো পরে কিভাবে আসছে। আমরা আরেকটা প্রবলেম নিয়ে নিই। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য অ্যাবসলিউট ইন্টেন্সিটিস ডিফারিং বাই 8 ডেসিবেল। তাহলে দেখো যে দুটো সোর্স রয়েছে, আমাকে কি করতে হবে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য অ্যাবসলিউট ইন্টেন্সিটি, তাদের অ্যাবসলিউট ইন্টেন্সিটির রেশিওটা বার করতে হবে। এবং বলা রয়েছে যে তাদের যে ইন্টেন্সিটি লেভেলের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 8 ডেসিবেল। কারণ দেখো যে বলেছে যে ডিফারিং বাই 8 ডেসিবেল, ডেসিবেল ইউনিটে ব্যবহার করা হয়েছে মানেই যে এটা হচ্ছে যে ইন্টেন্সিটি লেভেলের একটা ডিফারেন্স। তো এখন দেখো যে আমরা ধরে নিচ্ছি যে তাদের যে অ্যাবসলিউট ইন্টেন্সিটি দুটো সোর্সের, এটা হচ্ছে I1 এবং I2, অ্যান্ড দ্য ইন্টেন্সিটি লেভেল বি IL1 অ্যান্ড IL2 দুটো সোর্সের ক্ষেত্রে। তাহলে প্রথম সোর্সের ক্ষেত্রে IL1 দ্যাট ইজ ইকুয়াল টু 10 log 10 I1/I0, এবং দুটো মানে সেকেন্ড সোর্সের ক্ষেত্রে IL2 ইজ ইকুয়াল টু 10 log 10 I2/I0। এখন বলা আছে যে আমরা ধরে নিচ্ছি যে IL1 মাইনাস IL2 দ্যাট ইজ ইকুয়াল টু 8। দুটো ডিফারেন্সটা বলা আছে যে ডিফারিং বাই 8 ডেসিবেল। এখন দেখো যে IL1 এর মানটা আমি লিখলাম যে 10 log 10 I1/I0 মাইনাস 10 log 10 I2/I0 দ্যাট ইজ ইকুয়াল টু 8। এখন দেখো যে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে দেখো লগারিদমের একটা নিয়ম রয়েছে যে এই যে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস মানে কিন্তু কি বোঝায়, মাইনাস মানে কিন্তু ডিভিশন বোঝায়। যেমন দেখো এই যে I1/I0 আর এটা কি আছে I2/I0 মাইনাস করা আছে, আমি 10টাকে কমন নিতে পারি, তাহলে 10টা দেখো কমন নিয়েছি, 10টাকে কমন নিয়ে এই দুটো ডিভিশন যদি হয় তাহলে সেটা হয়ে যাবে যে I1/I2। তাহলে 10 log 10 I1/I2 দ্যাট ইজ ইকুয়াল টু 8। তাহলে log 10 I1/I2 ইজ ইকুয়াল টু 0.8, তাহলে I1/I2 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0.8 দ্যাট ইজ ইকুয়াল টু 6.3। তাহলে এইভাবে আমরা এই যে দুটো সোর্সের অ্যাবসলিউট ইন্টেন্সিটির যে রেশিও যেটা আছে সেই রেশিওটা আমরা বের করতে পারলাম। আরেকটা প্রবলেমে আমরা দেখি যে দ্য অ্যাবসলিউট ইন্টেন্সিটিজ অফ টু সাউন্ড ওয়েভস আর 0.1 মাইক্রোমিটার পার মিটার স্কোয়ার অ্যান্ড 5 মাইক্রোওয়াট পার মিটার স্কোয়ার। ফাইন্ড দ্য ডিফারেন্স ইন ইন্টেন্সিটি লেভেলস ইন ইউনিটস অফ ডেসিবেল। তাহলে দেখো যেখানে দুটো সাউন্ড ওয়েভের কথা বলা হয়েছে এবং দুটোর যেটা অ্যাবসলিউট ইন্টেন্সিটির যে ভ্যালুটা সেটা প্রশ্নে দেওয়া রয়েছে, একটা হচ্ছে 0.1 এবং অপরটার জন্য হচ্ছে 5। তাহলে অ্যাবসলিউট ইন্টেন্সিটি দেওয়া রয়েছে, তাহলে আমাকে কি বার করতে হবে যে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন ইন্টেন্সিটি লেভেল, মানে দুটোর যে ইন্টেন্সিটি লেভেলের যে ডিফারেন্স সেটা আমাকে বের করতে হবে। তো আমি এইভাবে করছি প্রবলেমটা। I1 সমান হচ্ছে গিভেন আছে, এখন IL1 ধরলাম যে প্রথম সোর্সটার ইন্টেন্সিটির লেভেল দ্যাট ইজ ইকুয়াল টু 10 log 10 I1/I0। দ্বিতীয় সোর্স যেটা রয়েছে সেটা হচ্ছে 5 মাইক্রোওয়াট পার মিটার স্কোয়ার এবং IL2 সমান যেটা হলো যে 10 log 10 I2/I0। তাহলে আমি ডিফারেন্স করছি IL1 মাইনাস IL2। তাহলে দেখো এইটা থেকে এটা হচ্ছে জাস্ট এইটা রাইট সাইডের ডিফারেন্সটা, 10টা কমন নিলাম, কমন নিয়ে I0 ক্যান্সেল আউট হবে এবং লগারিদমের নিয়মানুসারে মানে log a মাইনাস log b সমান log অফ a/b হয়, তাহলে I1/I2 হয়ে গেল। তাহলে 10 log 10 কত হলো যে 0.1/5 হলো। এখন দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে এটা -17 হবে। -17 এই কারণে হয়েছে, তার কারণটা হচ্ছে দেখো যে 0.1 এটার ভ্যালুটা কম 5-এর থেকে, কারণ log অফ a/b সমান log a মাইনাস log b হয়। তাহলে যেটা বোঝা গেল যে IL2 এর মানটা IL1 এর থেকে বড়। ডিফারেন্সটা আমরা বের করে ফেলেছি, যেটা হচ্ছে 17 মানে ইউনিটস অফ ডেসিবেল, এটা হচ্ছে 17 ডেসিবেল হবে, বাট IL2 গ্রেটার দেন IL1 হবে, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী প্রবলেম আমরা দেখে নিই। এ সাউন্ড আন্ডার টেস্ট ইজ ফাউন্ড টু বি 3 ডেসিবেল লাউডার দেন এ সাউন্ড অফ অ্যাবসলিউট ইন্টেন্সিটি 0.1 watt per meter square. Taking the standard intensity as 10 to the power minus 12 watt per meter square, calculate the absolute intensity of the sound under test. এটা দেখো আমরা কিভাবে আমরা বের করছি, সেটা হচ্ছে এরকম যে আমরা দেখো
যে ইন্টেন্সিটি লেভেলের ফর্মুলা জানি, আমরা এইভাবে বলছি যে ইন্টেন্সিটি লেভেলের ফর্মুলা IL ইজ ইকুয়াল টু 10 log 10 I/I0। এখন দেখো এইখানে প্রবলেমটা কিভাবে বলা হয়েছে, এ সাউন্ড আন্ডার টেস্ট, মানে তুমি একটা সাউন্ডকে টেস্ট করছো, এ সাউন্ড আন্ডার টেস্ট is found to be 3 decibel louder than a sound of absolute intensity 0.1 watt per meter square। মানে আরেকটা সাউন্ড আছে যার অ্যাবসলিউট ইন্টেন্সিটির মানটা হচ্ছে 0.1। এখন দেখো যে যদি এই 0.1 ওয়াট পার মিটার স্কোয়ারের তুমি সাউন্ডটা যদি ব্যবহার করো, তাহলে সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি লেভেলটাকে তুমি এইভাবে লিখবে যে 10 log 10 I/I0, যেখানে I এর মানটা হচ্ছে 0.1 ওয়াট পার মিটার স্কোয়ার, এবং তার জন্য তুমি একটা ইন্টেন্সিটি লেভেল পাচ্ছ যেটা হচ্ছে IL2। এইবার তুমি আবার একটা সাউন্ড তুমি টেস্ট করছো যেটার অ্যাবসলিউট ইন্টেন্সিটির ভ্যালুটা তুমি জানো না, সেটাকে আমি IT বলছি, যে অ্যাবসলিউট ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড আন্ডার টেস্ট। তুমি একটা সাউন্ডকে টেস্ট করছো, তাহলে তার জন্য তুমি একটা ইন্টেন্সিটির লেভেল পাবে যেটাকে তুমি IL1 বলছো। তাহলে IL1 ইজ ইকুয়াল টু 10 log 10 IT/I0, যে ITর মানটা আমরা বার করতে চাই, যেটা আমরা জানি না আগের থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন তুমি এই সাউন্ডটা মানে টেস্টিং সাউন্ডটা যখন তুমি ব্যবহার করছো, সেই ক্ষেত্রে যে লেভেলটা পাচ্ছ, এবং যখন তুমি একটা জানা ইন্টেন্সিটির সাউন্ড ব্যবহার করছো তখন যে লেভেলটা পেয়েছো, তাদের যে ডিফারেন্স যেটা আছে, তাদের ডিফারেন্সটা হচ্ছে কি 3 ডেসিবেল। তার কারণটা হচ্ছে কি যে টেস্টিং সাউন্ডটার লেভেলটা একটু বেশি, যে 3 ডেসিবেল লাউডার বলা আছে, 3 ডেসিবেল লাউডার দেন এ সাউন্ড অফ অ্যাবসলিউট ইন্টেন্সিটি 0.1 ওয়াট পার মিটার স্কোয়ার। মানে এটা মিনিং যেটা হলো সেটা হচ্ছে এরকম যে IL1 মাইনাস IL2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ডেসিবেল। মানে টেস্ট সাউন্ডের লেভেলটা গিভেন সাউন্ডের লেভেল থেকে 3 ডেসিবেল লাউডার, মানে এদের ডিফারেন্সটা হচ্ছে 3 dB। তাহলে দেখো এদের যে মানে এক্সপ্রেশন যেটা আছে সেই এক্সপ্রেশনটা আমরা লিখলাম আবার আগের মতন, দেখো লগ এ মাইনাস লগ বির সূত্রটা ব্যবহার করলাম। তাহলে 10 log 10 IT/I ইজ ইকুয়াল টু 0.3। তাহলে সেখান থেকে যে টেস্ট সাউন্ডের যে অ্যাবসলিউট ইন্টেন্সিটি সেটা আমরা বের করতে পারলাম। দ্য অ্যাভারেজ সাউন্ড লেভেল ইন এ সার্টেন রুম ডিউ টু 1 person স্পিকিং ইজ 40 ডেসিবেল। মানে একজন লোক যদি কথা বলে তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে যে ইন্টেন্সিটি লেভেল হবে 40 ডেসিবেল। একটা ঘরের মধ্যে একজন লোক যদি কথা বলে তাহলে তার জন্য যে ইন্টেন্সিটি লেভেল যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 40 ডেসিবেল। ফাইন্ড দ্য সাউন্ড লেভেল হোয়েন 20 such person স্পিক সাইমালটেনিয়াসলি। তাহলে এই ধরনের 20 জন ব্যক্তি যদি থাকে একটা হলের মধ্যে, তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি লেভেলটা কত হবে। তো দেখো আমরা আগে একটা প্রবলেম করেছিলাম, যে এই ধরনেরই একটা প্রবলেম করেছিলাম যখন বলেছিলাম যে ফর্মুলাটা আমরা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করবো, সেটা হচ্ছে এই প্রবলেমটা, যে শো দ্যাট দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি লেভেল অফ ক্যাপিটাল N আইডেন্টিক্যাল সোর্সেস ইচ অফ ইন্টেন্সিটি লেভেল ইকুয়াল টু স্মল n ডেসিবেল ইজ দিস ওয়ান। মানে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই যে স্মল n এর মানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিভেন 40 ডেসিবেল, এবং ক্যাপিটাল N আইডেন্টিক্যাল সোর্স রয়েছে, মানে ক্যাপিটাল N মানে 20 জন ব্যক্তি রয়েছে। তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হবে স্মল n প্লাস 10 log 10 n। তাহলে জাস্ট আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, প্রয়োজনে এটা ডিরাইভ করা যেতে পারে। তারপরে স্মল n এবং ক্যাপিটাল N এর মান লিখে ইন্টেন্সিটি লেভেলটা আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাব। এইবারে আমরা আরও কিছু প্রবলেম দেখাচ্ছি, সেটা ঠিক মানে ইন্টেন্সিটি লেভেল নয় কিন্তু ওই ধরনেরই প্রবলেম, এবং কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার লেভেল দিয়ে আমরা প্রবলেমটা করব। তো সেই ধরনের কয়েকটা প্রবলেম এবার দেখাই। যেমন ধরা যাক যে এ সার্টেন লাউড স্পিকার হ্যাজ এ সার্কুলার ওপেনিং উইথ এ ডায়ামিটার অফ 15 সেন্টিমিটার। তোমরা যদি লাউড স্পিকারের ছবি যদি দেখো তাহলে দেখবে তার বাইরের দিকটা অনেকটা সার্কুলার টাইপের হয়, লাউড স্পিকারের সার্কুলার ওপেনিং হয়, যার ডায়ামিটারের ভ্যালুটা হচ্ছে 15 সেন্টিমিটার। সাউন্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য ওপেনিং, মানে যে এই যে ওপেনিংটা যেটা আছে সেখানে ইন্টেন্সিটির মানটা বলা আছে, দেখো 100 মাইক্রোওয়াট পার মিটার স্কোয়ার। ইফ দ্য সাউন্ড ইজ রেডিয়েটেড ইউনিফর্মলি through the entire opening so that the power being radiated as sound is about 1.77 watt। মানে বেসিক্যালি এই প্রবলেমটাতে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমাদেরকে ওই পাওয়ারটার মানটা বের করতে হবে, মানে দেখাতে হবে যে পাওয়ারের মানটা হচ্ছে 1.77 ওয়াট। তো দেখো এই যে ওপেনিং যেটা আছে এটা একটা সার্কুলার টাইপের ওপেনিং আছে। এখন সার্কেল হলে তার যে এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার হবে। তাহলে
দেখো এখানে ডায়ামিটারের ভ্যালু দেওয়া রয়েছে, 15 সেন্টিমিটারও দেওয়া আছে। তাহলে একে প্রথমে মিটারে কনভার্ট করো, তাহলে 0.15 মিটার হবে, বাট এটা হচ্ছে ডায়ামিটার। তাহলে ডায়ামিটারটাকে রেডিয়াস করো 2 দিয়ে ভাগ করে, তাহলে পাই আর্স করে আমি এরিয়াটা পেয়ে গেলাম সার্কুলার ওপেনিংটা। এখন পাওয়ারের একটা কিন্তু ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। এটা আমরা আগেও ব্যবহার করেছি, যে পাওয়ার ইজ ইকুয়াল টু ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। এখন দেখো ইন্টেন্সিটির যে মানটা সেটা কিন্তু দেওয়া রয়েছে, এই যে 100 মাইক্রোওয়াট পার মিটার স্কোয়ার। আবার যেটা এরিয়া যেটা আছে এখানে যেটা রয়েছে, এই এরিয়া ভ্যালু হচ্ছে 0.0177 মিটার স্কোয়ার। তাহলে এই যে এই দুটো আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে পাওয়ার পাবো। বাট মনে রাখো যে এখানে দেখো যে পাওয়ার, এখানে ইন্টেন্সিটি ইউনিটটা মাইক্রোওয়াট ব্যবহার করেছি বলে এই পাওয়ারটা কিন্তু মাইক্রোওয়াটেই বেরোবে। তাহলে এইভাবে এই প্রবলেমটা আমরা বের করতে পারবো। এইবার দেখো নেক্সট একটা প্রবলেম, সেটা হচ্ছে এরকম যে দ্য সাউন্ড প্রেশার লেভেল ইন এ গিভেন সাউন্ড ইজ ডাবলড, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন এসপিএল। দেখো আমরা এর আগে যখন প্রবলেমগুলো আলোচনা করছিলাম তখন সেক্ষেত্রে আমরা কি করেছি, সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমরা ইন্টেন্সিটি লেভেল দিয়ে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি। কিন্তু ইন্টেন্সিটি লেভেল ছাড়াও আরেক ধরনের লেভেল যেটা হয় সেটাকে বলা হয় সাউন্ড প্রেশার লেভেল। এটা আমরা পূর্ববর্তী লেকচারে যখন আমরা ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম যে সাউন্ড প্রেশার লেভেলের যে ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 log 10 P/P0। যেমন ইন্টেন্সিটি লেভেল যেমন হয় 10 log 10 I/I0, যেখানে আই হচ্ছে অ্যাবসলিউট ইন্টেন্সিটি, I0 হচ্ছে কি রেফারেন্স ইন্টেন্সিটি, তেমনি সাউন্ড প্রেশার লেভেল যেটা হয় তার মান যেটা হচ্ছে যে 20 log 10 P/P0। এটা হচ্ছে ফর্মুলা। তো দেখো এখানে যেটা প্রশ্নে যেটা বলেছে যে দ্য সাউন্ড প্রেশার লেভেল অফ এ গিভেন সাউন্ড ইজ ডাবলড, মানে একটা গিভেন সাউন্ড আছে সেটাকে তুমি ডবল করে দিলে, প্রেশার লেভেলটাকে ডবল করে দিলে। তাহলে প্রেশার লেভেলটাকে ডবল করে দিলে এই এসপিএল এর মধ্যে কতটা চেঞ্জ হচ্ছে, মানে বেসিক্যালি অ্যাবসলিউট প্রেশার যেটা আছে সেই অ্যাবসলিউট প্রেশারটাকে ডবল করা হলো। তাহলে ইনিশিয়াল প্রেশারটাকে আমি যদি পি যদি বলি এবং ইনিশিয়াল এসপিএলটাকে SPL1 যদি বলি, তাহলে SPL1 সমান হবে ফর্মুলা অনুসারে 20 log 10 P/P0। এখানে পি যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউট প্রেশার, P0 হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার, এবং ফাইনাল প্রেশারটাকে তুমি ডবল করেছো। এই যে অ্যাবসলিউট প্রেশার আগে যেটা পি ছিল এটাকে তুমি ডবল করে দিয়েছো, 2P করে দিয়েছো। তাহলে SPL2 কত হবে 20 log 10 2P/P0। তাহলে এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কত, যে 20 log 10 2P/P0 মাইনাস 20 log 10 P/P0। এইবার যেটা আছে যে এই যে 20 log 10 2P/P0 যেটা আছে, তাহলে আর এটা হচ্ছে 20 log 10 P/P0। এখন লগারিদমের নিয়মানুসারে আমরা জানি যে log a মাইনাস log b সমান আছে log of a/b। 20টাকে তুমি কমন রাখো, এবার এটাকে a/b ফর্মে করে দাও, P0 ক্যান্সেল হবে, আলটিমেটলি 2 পড়ে থাকবে। তাহলে 20 log 10 2, তাহলে 6.02 ডেসিবেল। তাহলে এটা হচ্ছে যে প্রেশার লেভেলের ডিফারেন্সটা। নেক্সট একটা প্রবলেম আমরা করি, সেটা হচ্ছে এরকম প্রবলেম, সেটা হচ্ছে a microphone is emitting 1 kilohertz pure tone having 65 decibel intensity level। মানে একটা সাউন্ডের কথা বলা আছে যেটার ফ্রিকোয়েন্সিটা বলা আছে 1 কিলোহার্টজ এবং ইন্টেন্সিটি লেভেলের মানটা বলা আছে 65 ডেসিবেল। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ইন্টেন্সিটি। এবার ইন্টেন্সিটির মানটা বার করতে হবে, অ্যাকচুয়াল ইন্টেন্সিটি মানে বা অ্যাবসলিউট ইন্টেন্সিটি। রেফারেন্স প্রেশারটা বলা আছে 20 × 10⁻⁵ নিউটন পার মিটার স্কোয়ার। অ্যান্ড দ্য লাউডনেস লেভেল অফ দ্য সাউন্ড, মানে লাউডনেস লেভেলটাকেও কিন্তু বের করতে হবে। হোয়েন অ্যানাদার সোর্স অফ দ্য সেম ইন্টেন্সিটি ইজ সুইচড অন, এবারে আলাদা একটা সোর্স যার ইন্টেন্সিটির মানটা একই সেটা যখন অন করা হলো, ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি লেভেল ইন ডেসিবেল। তাহলে ইন্টেন্সিটি লেভেলের কতটা ইনক্রিজ হলো সেটা বের করতে হবে। টেক দ্য স্পেসিফিক অ্যাকাউস্টিক ইম্পিডেন্স অফ এয়ার ρ0c ইজ ইকুয়াল টু 415 রেইলস বা কেজি সেকেন্ড পার মিটার স্কোয়ার, মানে ρ0c এর মানটা বলা আছে। তো দেখো আমরা কি করতে পারি আমরা একটু দেখাই। এখানে দেখো এই যে রেফারেন্স প্রেশার বলে একটা কথা বলা রয়েছে, তো মনে রাখবে এই যে রেফারেন্স প্রেশার যদি 2 × 10⁻⁵ নিউটন পার মিটার স্কোয়ার যদি হয়, তাহলে সেখান থেকে তুমি রেফারেন্স ইন্টেন্সিটি I0 এর মানটা বের করতে পারবে। ফর্মুলা কি, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি এবং প্রেশারে মানে বেসিক্যালি পি স্কোয়ার RMS এর একটা ফর্মুলা আছে যেটা আমরা কিন্তু আগে আমরা দেখিয়েছি। আমরা যখন এর আগে যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আগের লেকচারে যখন আমরা আলোচনা করেছিলাম তখন এই ফর্মুলাটা কিন্তু আমরা অনেকবার ব্যবহার করেছি।
তো দেখো ইন্টেন্সিটি আই জিরো ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে পি স্কোয়ার আর এম এস বাই রো জিরো সি ইন্টু এয়ার। এবার দেখো এই যে পি স্কোয়ার আর এম এস যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার বা গিভেন রেফারেন্স প্রেশার, এটা প্রশ্নে কিন্তু বলা রয়েছে। তাহলে এই যে নিউমারেটর পি স্কোয়ার যেটা সেটা তুমি বের করতে লিখতে পারছো এখানে 2 × 10⁻⁻5 স্কোয়ার। এবারে ডিনোমিনেটরের দিকে তাকাও যে রো জিরো সি, দেখো এখানে রো জিরো সি এর যে মানটা সেটাও কিন্তু বলা রয়েছে 415। তাহলে এই যে দুটো ডাটা যেটা রেফারেন্স প্রেসারের ডাটা এবং রো জিরো সি এর ডাটা, এই দুটো ডাটা থেকে বেসিক্যালি যেটা আমরা বের করতে পারলাম যে রেফারেন্স ইন্টেন্সিটি আই জিরো এর মানটা বের করতে পারলাম। যদি আমরা রেফারেন্স ইন্টেন্সিটি আই জিরো এর মানটা বের করতে পারি তাহলে দেখো এখানে ইন্টেন্সিটি লেভেলটা বলা আছে, তাহলে ইন্টেন্সিটি লেভেলটা বলা আছে মানে আইএলটা বলা আছে, আই জিরোটা বের করলাম, তাহলে আমি অ্যাবসোলিউট ইন্টেন্সিটি আইটা পেয়ে যাব। ফর্মুলা হচ্ছে এরকম যে ইন্টেন্সিটি লেভেল ইজ ইকুয়াল টু 10 log 10 আই বাই আই জিরো, যেখানে ইন্টেন্সিটি লেভেল হচ্ছে 65, আই জিরোর মানটা আমরা আগের স্টেপে বের করেছি, সুতরাং আই এর মানটা হবে এইটা, এই ফর্মুলা থেকে আমরা আই এর মানটা পেয়ে গেলাম অ্যাবসোলিউট ইন্টেন্সিটি। এখন দেখো আরেকটা প্রশ্ন এখানে বলেছে যে লাউডনেস লেভেলটাও বের করতে হবে। এখন মনে রাখবে যে লাউডনেস লেভেল মানেই হচ্ছে যে ইন্টেন্সিটি লেভেল ইন ডেসিবেল ইউনিট। এখন দেখো এখানে ইন্টেন্সিটি লেভেলটা কত ছিল 65 ডেসিবেল, তাহলে লাউডনেস লেভেল কিন্তু একই মান হবে যে 65 ফোন হবে, খালি ইউনিটটা আমরা লিখবো যে ফোন। এবার আরেকটা জিনিস জানতে চেয়েছিল যে হোয়েন অ্যানাদার সোর্স অফ দ্য সেম ইন্টেন্সিটি ইজ সুইচড অন ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি লেভেল। তাহলে আরও একটা সোর্স মানে আমরা সুইচ অন করে দিলাম যার আয়ের মানটা কিন্তু একই, সেম সোর্স বলেছে। তাহলে তখন কি হবে যে তখন যে টোটাল ইন্টেন্সিটি কত হয়ে যাবে 2 × আই, তাহলে এই যে 3.05 বের করেছিল আগের স্টেপে, তাহলে এখন ইন্টেন্সিটি কত হবে 2 × আই। তাহলে ইন্টেন্সিটির লেভেলটা কত হবে আইএল সমান যেটা হবে সেটা হচ্ছে 10 log 10 2i বাই আই জিরো। তাহলে 10 log 10 2i বাই আই জিরো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দুটো ফ্যাক্টরে সেপারেট করলাম যে 10 log 10 10 log 10 2 একটা, আর একটা হচ্ছে 10 log 10 i বাই আই জিরো। এখন 10 log 10 i বাই আই জিরো সেটা তো 65 তো ছিলই, তাহলে এক্সট্রা 10 log 10 2 হলো, এখন 10 log 10 2 এর মান হচ্ছে 3, তাহলে কত হচ্ছে যে 3 আর এটা হচ্ছে 65, তাহলে 68 ডেসিবেল হয়ে গেল। তাহলে এখন ইন্টেন্সিটি লেভেল হয়ে গেল 68, আর আগে কত ছিল 65 ছিল, তাহলে ইনক্রিজ কত হলো 3 ডেসিবেল ইনক্রিজ হলো। তাহলে এইভাবে আমরা এটা করতে পারি। এইবারে দেখো আরেকটা প্রবলেম, এ রক ব্যান্ড গিভস রাইজ টু অ্যান ইন্টেন্সিটি লেভেল of 105 decibel at a distance of 20 meter from the band. What is the sound power output of the band? Assume the band radiates sound equally into a hemisphere. তো দেখো যে এই ধরনের একটা প্রবলেম আমরা আগে কিন্তু করেছি আগের যে লেকচারে, সে একইভাবে আমরা এখানে অগ্রসর হব। তো এখানে একটা কথা যেটা বলা রয়েছে যে অ্যাসিউম দ্যাট দ্য ব্যান্ড রেডিয়েটস সাউন্ড ইকুয়ালি ইনটু এ হেমিস্ফিয়ার, মানে ধরে নিতে হবে যে সাউন্ডটা মানে চারিদিকে একটা হেমিস্ফিয়ার বরাবর ইকুয়ালি ছড়িয়ে পড়ছে। এখন তোমরা জানো যে একটা হেমিস্ফিয়ারের এরিয়া কত হয় 2πr² হয়, কারণ স্ফিয়ারের এরিয়া হচ্ছে 4πr², তাহলে হেমিস্ফিয়ারের এরিয়া কত হবে 2πr²। এখন দেখো যে রক ব্যান্ড মানে যেখান থেকে সাউন্ডটা মানে বের হচ্ছে তার 20 মিটারে আমরা বের করব, মানে সেখান থেকে 20 মিটার এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা একটা ব্যাসার্ধ হিসেবে ধরে নিচ্ছি, এবং আমরা ধরে নিচ্ছি এই যে একটা ব্যাসার্ধ হিসেবে ধরে নিয়ে তার মানে চারিদিকে একটা হেমিস্ফিয়ার বরাবর সাউন্ডটা ছড়িয়ে পড়ছে। যে হেমিস্ফিয়ারের যে এরিয়া যেটা হবে সেটা হচ্ছে এরকম যে 2π × 20², এটা হচ্ছে এরিয়া। এখন আমরা পাওয়ারের ফর্মুলা জানি যে ইন্টেন্সিটি ইন্টু এরিয়া, ইন্টেন্সিটি ইন্টু এরিয়া এটা হচ্ছে গিয়ে পাওয়ারের ফর্মুলা। তো এই যে ইন্টেন্সিটি মানে কি অ্যাবসোলিউট ইন্টেন্সিটি, কিন্তু ইন্টেন্সিটি মানে অ্যাবসোলিউট ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। কিন্তু দেখো এখানে প্রশ্নে যে অ্যাবসোলিউট ইন্টেন্সিটির মানটা কিন্তু বলা নেই, এখানে যেটা বলা আছে যে ইন্টেন্সিটির লেভেলের মানটা বলা আছে, লেভেলের মানটা হচ্ছে 105 ডেসিবেল। তাহলে দেখো যদি এটা যদি লেভেলের মান যদি হয় তাহলে 105 = 10 log 10 i বাই আই জিরো হবে, যেখানে আই জিরোর মানটা কত না 10⁻⁻12, এটা আমরা জানি বা অনেক ক্ষেত্রে বলাও থাকে, এখানে প্রশ্নে বলা নেই, বাট এখানে আমরা ধরে নেব যে আই জিরোর মানটা হচ্ছে 10⁻⁻12। তাহলে সেই মানটা বসিয়ে দেখো আয়ের মানটা আমরা বের করেছি, এখানে আয়ের যে অ্যাবসোলিউট ইন্টেন্সিটি সেটার মানটা বের করলাম,
তাহলে এখন আমরা পাওয়ারের মানটা বের করতে পারবো যে ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। এরিয়া তো বের করে ফেলেছে আগের স্টেপে, এটা হচ্ছে অ্যাবসলিউট ইন্টেন্সিটি। তাহলে এই হচ্ছে গিয়ে পাওয়ারের মানটা। আচ্ছা, এইবারে আমরা একটু অন্য ধরনের প্রবলেমে চলে যাই। এরপরে আমরা যে ধরনের প্রবলেমগুলো আলোচনা করব সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি নিয়ে। মানে একটা সাউন্ড ওয়েভ লিকুইডের মধ্য দিয়ে যখন যাবে বা এয়ারের মধ্য দিয়ে যাবে বা কোনো একটা সলিড মিডিয়ামে যখন যাবে, তাহলে তার যে ফর্মুলা যেগুলো সেগুলো কিন্তু আমরা আগের লেকচারে যখন আমরা ফর্মুলাগুলো দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছি। এবার আমরা সেই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেশানটা দেখাবো। তো যেমন ধরা যাক যে এই প্রবলেমটা দেখো যে দ্য ওয়েভলেংথ অফ এ সাউন্ড ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 500 হার্জ ইজ ফাউন্ড টু বি 0.68 মিটার ইন এয়ার অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এখানে একটা টেম্পারেচার বলা আছে এবং একটা ফ্রিকোয়েন্সি বলা আছে যে 500 হার্জ হবে এবং তার যেটা ওয়েভলেংথের ভ্যালুটা দেওয়া রয়েছে। দ্য ডেন্সিটি অফ দ্য এয়ার দেওয়া রয়েছে। ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্য টু স্পেসিফিক হিটস অফ এয়ার, মানে বেসিক্যালি গামার মানটা বের করতে হবে। এখানে যে সমস্ত ডাটা দেওয়া রয়েছে তার সেগুলো ব্যবহার করে গামার মানটা বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। এখানে ল্যামডার মানটা দেওয়া রয়েছে, ফ্রিকোয়েন্সির মানটাও দেওয়া রয়েছে। তাহলে তুমি ওমেগার মানটা বের করতে পারবে, কারণ ওমেগা সমান হচ্ছে 2π/নিউ। এখন আবার আমরা যে ফর্মুলা যেটা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2πc/, ল্যামডা হয়। এখন এই যে সি এয়ার যেটা আছে, সি এয়ার অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সি এয়ার অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কত হবে না, সেটা হবে ওমেগা ইন্টু ল্যামডা বাই 2π। মানে এই ফর্মুলাটা থেকে এই যে সি এর মানটা আমরা বের করতে পারি। এটা এই ফর্মুলা থেকেও করতে পারি বা সরাসরি নিউ ল্যামডা করলেও কোনো অসুবিধা ছিল না, কারণ এখানে নিউ এর মানটা হচ্ছে 50 হার্জ আর ল্যামডার মান হচ্ছে 0.68, মানে বেসিক্যালি নিউ এবং ল্যামডার গুণফল, এটা হচ্ছে সি এর মান। তো যাই হোক না কেন, বেসিক্যালি এই ইনফরমেশানটা থেকে মানে ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সি, এই ইনফরমেশানটা থেকে আমরা বেসিক্যালি যে সি এর যে মানটা, এই সি এর মানটা বের করতে পারছি 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে যে ভেলোসিটির মানটা। তাহলে এইটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে ভেলোসিটির মান। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বেসিক্যালি এটাকে আমি যদি কেলভিনে যদি করি তাহলে 288 কেলভিন হবে। ক্যাপিটাল টি এর মান হচ্ছে 288 ইন ইউনিট কেলভিন। এখন স্ট্যান্ডার্ড টি বলতে কত বোঝায় বলো তো? স্ট্যান্ডার্ড টি মানে আছে কিন্তু 300 কেলভিন, যেটাকে আমরা এসটিপি যেটা বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপি মানে টি ইজ ইকুয়াল টু 300 কেলভিন। এবং স্ট্যান্ডার্ড প্রেশারের যে মানটা সেটা দেওয়া রয়েছে যে না, ডেন্সিটিটা দেওয়া রয়েছে 1.29 kg/m³, কিন্তু প্রেশারের মানটা আমরা জানি, প্রেশারের মানটা হচ্ছে 1.013 × 10⁵ Nm/m²। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশারের ভ্যালু। এখন দেখো আমরা জানি যে সি প্রপোর্শনাল টু √T, এটা আমরা থিওরি থেকে পড়েছি। তাহলে সি প্রপোর্শনাল টু √T যদি হয় তাহলে দেখো C15/C27 ইজ ইকুয়াল টু T15/T27, মানে টিটাকে কেলভিনে কনভার্ট করো। কেলভিনে কনভার্ট করে এই যে এখান থেকে আমরা যেটা পাবো আর কি, যে C27 ভ্যালুটা আমরা পাবো যে C27 ইজ ইকুয়াল টু যেটা হবে যে √288/300 মাল্টিপ্লাইড বাই মানে C15। এখানে একটু বুঝতে অসুবিধা হবে, যেখানে ইন্টু 340 এটাকে তোমরা ইগনোর করো, মানে বেসিক্যালি যে √T15/T27 দ্যাট ইজ ইকুয়াল টু √288/300। তাহলে C27 কত হবে? এই C15/C27 এটা যদি √288/300 যদি হয়, তাহলে C27 মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভেলোসিটি যেটা হবে সেটা হবে √300/288 মাল্টিপ্লাইড বাই C15। এখন C15টা প্রশ্নে বলা আছে, তাহলে C27 মানে স্ট্যান্ডার্ড মানে টেম্পারেচার অ্যান্ড প্রেশারে যে সাউন্ডের ভেলোসিটিটা সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে যে এসটিপিতে সি এর মানটা, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা আরেকটা ফর্মুলা যেটা জানি যে সি ইজ ইকুয়াল টু √Γp/ρ। তাহলে গামা সমান হবে যে C² × ρ/p। পি এর মান জানি, রো এর মানটাও প্রশ্নে বলা আছে, সি এর মানটা আগের থেকে মানে বের করা হয়েছে, তাহলে এখান থেকে আমরা গামার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এই ফর্মুলাগুলো জানলেই কিন্তু এই প্রবলেমটা করা যাবে। আমরা আরেকটা প্রবলেম করে নিই। The speed of a sound in a gas at 0 degree centigrade is 1260 meter per second if gamma is equal to 1.4,
হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট। মানে বেসিক্যালি দেখো এখানে স্পিডটা বলা আছে, টেম্পারেচারের ভ্যালু বলা আছে, গামার ভ্যালু বলা আছে, তাহলে এম এর ভ্যালুটা চেয়েছে। এখন ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে সি সমান √অফ গামা আর টি বাই এম, বা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা আর টি বাই এম। তাহলে এম সমান হচ্ছে গামা আর টি বাই সি স্কোয়ার। তাহলে দেখো গামার মান হচ্ছে 1.4, ক্যাপিটাল আর যেটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটার মানটা মনে রাখতে হবে যে 8.314 হয় জুল পার মোল পার কেলভিন। টি এর মান জানা, সি এর মান জানা, তাহলে ক্যাপিটাল এম যেটা হচ্ছে ইন এসআই ইউনিট যদি হয় তাহলে প্রথমে এই ফর্মুলাটা ব্যবহার করলে 0.002 উত্তর বেরোবে, বাট ইউনিট হবে কেজি পার মোল। এটাকে তোমরা গ্রাম পার মোলে করতে পারো, যে 2 গ্রাম পার মোল। পরবর্তী প্রবলেম দেখো যে দ্য স্পিড অফ সাউন্ড ইন এ গ্যাস ইজ সি, দ্য আরএমএস স্পিড অফ দ্য গ্যাস ইজ ভি আর, ইফ গামা ইজ সিপি বাই সিভি দেন ক্যালকুলেট দ্য রেশিও সি বাই ভি আর। এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম। দেখো যে একটা সাউন্ড যেটা আছে সেটা যখন গ্যাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন তার যে স্পিডটা সেটা হচ্ছে সি। এখন সেই যে গ্যাস যেটা আছে সেই গ্যাসের আরএমএস স্পিড যেটা সেটা হচ্ছে ভিআর, মানে গ্যাস মলিকুল যেগুলো রয়েছে তাদের একটা ভেলোসিটি রয়েছে। এটা তোমরা যখন থার্মোডাইনামিক্স পড়বে, ব্রাউনিয়ান মোশন, থার্মোডাইনামিক্স যখন পড়বে তখন তোমরা জানতে পারবে যে ওই গ্যাস মলিকুলগুলো তাদের একটা ভেলোসিটি থাকে এবং তাদের যে আরএমএস ভেলোসিটি তার মানটা হচ্ছে ভিআর। এখন গামার মান যদি সিপি বাই সিভি যদি হয় তাহলে সি এবং ভিআর এদের রেশিওটা কত হবে? তো ফ্রম দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস এটা যখন তোমরা পড়বে তখন জানতে পারবে এই যে আরএমএস ভেলোসিটির যে এক্সপ্রেশন সেটা হচ্ছে √অফ 3p বাই ρ0। এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি ভিআর যেটা প্রশ্নে বলা আছে তার এক্সপ্রেশন। এখন দেখো এই যে এক্সপ্রেশন যেটা, এই এক্সপ্রেশনটাকে একটু সাজিয়ে এইভাবে লেখা যায় যে √অফ 3 বাই গামা ইন্টু √অফ গামা পি বাই ρ0। একই জিনিস বাট আমরা একটু সাজিয়ে লিখেছি। এখন দেখো এই যে √অফ গামা পি বাই ρ0 এটা কিন্তু সি এর এক্সপ্রেশন, মানে একটা সাউন্ড যখন গ্যাসের মধ্যে দিয়ে যখন যায় তার ফর্মুলাটা কি, যে সি ইজ ইকুয়াল টু √অফ গামা পি বাই ρ0। তাহলে এই ফ্যাক্টরটা হচ্ছে সি। তাহলে কি দাঁড়ালো যে ভিআর বাই সি, এই যে ইকুয়েশন যেটা ভিআর বাই সি সমান হচ্ছে √অফ 3 বাই গামা, এটা আমরা পেলাম। An increase in pressure of 100 kilopascal causes a certain volume of water to decrease by 5 into 10 to the power minus 3% of its original volume, so that the speed of sound in water is about 1414 meter per second. তাহলে দেখো যে তুমি যখন একটা প্রেসার দিচ্ছ, এই অর্ডারের প্রেসার দিচ্ছ, তখন কি হচ্ছে যে ভলিউমটা ডিক্রিজ করছে। কত অর্ডারে ডিক্রিজ করছে? 5 into 10 to the power minus 3%। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে যে যখন একটা লিকুইডের মধ্য দিয়ে কোনো একটা সাউন্ড ওয়েভ যাবে তার ভেলোসিটির মানটা বের করতে হবে। এখন দেখো যে যখন কোনো একটা লিকুইড মিডিয়ামে সাউন্ড যায় তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু √অফ বি বাই ρ0, যেখানে ρ0 হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার, এখানে ওয়াটারের কথা বলা হয়েছে। তো ওয়াটারের ডেনসিটি আমরা জানি যে এসআই ইউনিট যদি হয়, এসআই ইউনিটে এটা হয় যে 1000 কেজি পার মিটার কিউব। এখন এখানে যে বি বলে যে এটা আছে সেই বি মানে হচ্ছে মডিউলাস, যেটাকে আমরা অনেক সময় বাল্ক মডিউলাস বলি। তো বাল্ক মডিউলাস পি ইজ ইকুয়াল টু ডেল্টা পি ডিভাইডেড বাই মাইনাস অফ ডেল্টা ভি বাই ভি। এখন ডেল্টা পি মানে হচ্ছে কতটা প্রেশার তুমি চেঞ্জ করেছো। তো এখানে দেখো যে 100 kilopascal এই প্রেশার তুমি চেঞ্জ করেছো, এই যে ইনক্রিজ ইন প্রেশার। তাহলে ডেল্টা পি এর জায়গায় আমি লিখবো যে 100 kilopascal, মানে 100 into 10 to the power 3। আর ডেল্টা ভি বাই ভি মানে হচ্ছে চেঞ্জ ইন দ্য ভলিউম, সেটাও বলা রয়েছে। দেখো ভলিউমটা ডিক্রিজ করছে, এই যে মাইনাস মানে ডিক্রিজ করা। কতটা ডিক্রিজ করা না 5 into 10 to the power minus 3%, মানে শুধু 5 into 10 to the power minus 3 নয়, 5 into 10 to the power minus 3 লিখে পার্সেন্ট। এখন 1% মানে কত? 0.01, মানে পার্সেন্ট মানে যে যত পার্সেন্ট হয় তত মাল্টিপ্লাইড বাই 0.01 হয়। তাহলে এইটা হচ্ছে ডিনোমিনেটরটা। তাহলে দেখো তুমি এখান থেকে বি এর মানটা বের করতে পারছো, ρ0 এর মানটা তোমার জানা, তাহলে সিডাব্লিউ এর মানটা হবে 1414, যেটা তোমাকে দেখাতে বলা হয়েছিল। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য সাউন্ড অ্যালং এ কপার রোড। কপার রোডের মধ্যে দিয়ে যখন সাউন্ড যাবে তার স্পিড কত হবে? রো এর মানটা দেওয়া রয়েছে এবং ইয়ংস মডুলাসের মানটা দেওয়া আছে। এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা জানি যে কোনো একটা সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে যখন সাউন্ড যাবে তার ফর্মুলা যেটা হলো সেটা হচ্ছে √অফ ওয়াই বাই রো। ওয়াইয়ের মান দেওয়া রয়েছে, রো এর মান দেওয়া রয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই সি এর মানটা তুমি বের করতে পারছো। আরও এক দুটো প্রবলেম দেখাই এই সংক্রান্ত।
যেমন দেখো যে ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইন এয়ার বিকামস 1.5 টাইমস ইটস ভ্যালু অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে যেটা হচ্ছে যে কোন টেম্পারেচারে সাউন্ডের যে মানে স্পিডটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যত স্পিড ছিল তার থেকে 1.5 গুণ বেড়ে যাবে। তো আমরা জানি যে মানে ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইজ প্রপোর্শনাল টু রুট টি, এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে, এখান থেকে অঙ্কটা করতে হবে। তাহলে কি সিটি বাই টি জিরো, ধরে নাও যে সেই টেম্পারেচারটা হচ্ছে টি, তাহলে সিটি বাই সি জিরো সমান হবে রুট ওভার অফ টি বাই টি জিরো। টি জিরো মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে অ্যাবসলিউট টেম্পারেচার, আর সি জিরো মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সাউন্ডের যেটা স্পিড যেটা। এখন দেখো এখানে এই যে টি বাই টি জিরো, এটাকে তোমরা আগে যেটা কেলভিনে ইউনিটে প্রকাশ করে নিলে যে স্মল টি প্লাস 273 ডিভাইডেড বাই 273। এখন প্রশ্নে যেটা বলেছে যে কোন টেম্পারেচারে এই ঘটনাটা ঘটবে, তাহলে দেখো এই যে সিটি বাই সি জিরো এদের রেশিওটা 1.5, কারণ 1.5 গুণ বেড়ে যাবে বলেছে, তাহলে সিটি বাই সি জিরো মানে 1.5 লিখবো। আর এই যে ক্যাপিটাল টি যেটা, সেটা আমি লিখছি যে স্মল টি প্লাস 273, মানে যে টেম্পারেচারে এটা ঘটবে, মানে এটা ইন সেন্টিগ্রেডে বেরোবে উত্তরটা। ওই কারণে এই যে টি বাই টি জিরো এটা হচ্ছে অ্যাকচুয়াল সম্পর্কটা, মানে সি প্রপোর্শনাল রুট টি যখন আমরা লিখবো তখন কিন্তু স্মল টি লিখবো না, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটা অনেক সময় ছাত্ররা ভুল করে যে সি প্রপোর্শনাল টু স্মল টি লিখে দেন, সেটা নয়, কিন্তু সি প্রপোর্শনাল টু রুট ওভার অফ ক্যাপিটাল টি। তো এই ক্যাপিটাল টিকে আমরা এখানে স্মল টিতে কনভার্ট করেছি, স্মল টি মানে টি ইন সেন্টিগ্রেড। তাহলে দেখো যে এই যে ইকুয়েশন যেটা, ইকুয়েশনটাকে আমরা যদি একটু সলভ করি তাহলে এই স্মল টি এর মানটা আমরা বের করে ফেলতে পারছি, এটা 341.25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। আর একটা প্রবলেম করে নিই যে ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ সাউন্ড ওয়েভস অফ ফ্রিকোয়েন্সি 20 হার্টজ প্রডিউসড ইন হাইড্রোজেন given velocity of sound in air 332 meter per second and the density of air দেওয়া রয়েছে 14.4 times greater than that of the hydrogen। তাহলে কী কী ইনফরমেশান দেওয়া আছে দেখো, এখানে যেটা বলা আছে যে এয়ার মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটিটা বলা আছে, আর ডেনসিটি অফ দ্য এয়ার এটাও বলা রয়েছে, আর যেটা রয়েছে ডেনসিটি অফ দ্য এয়ার সরাসরি না বলে এইভাবে বলা আছে যে ডেনসিটি অফ এয়ার ইজ 14.4 টাইমস গ্রেটার দ্যান দ্য হাইড্রোজেন। মানে বেসিক্যালি আমি যদি রেশিও বার করি, মানে এয়ারের ডেনসিটি বাই হাইড্রোজেনের ডেনসিটি, তার মানটা হচ্ছে 14.4। তো দেখো একটা ফর্মুলা ছিল যে যখন একটা গ্যাস মিডিয়ামে সাউন্ড যাবে তার ফর্মুলাটা হচ্ছে কি না, রুট ওভার অফ গামা পি বাই রো। তো আমরা যদি এরকমভাবে একটা রেশিও বার করি যে সি হাইড্রোজেন বাই সি এয়ার রুট ওভার অফ গামা পি বাই রো, রুট ওভার অফ গামা পি বাই রো। এখন গামা এয়ার আর গামা হাইড্রোজেন এটাকে অলমোস্ট ইকুয়াল আমরা ধরে নিচ্ছি, অলমোস্ট ইকুয়াল আমরা ধরে নিচ্ছি, এবং এই যে প্রেশার যেটা আছে এই একই প্রেশারে এই ঘটনাটা ঘটছে এটাও আমরা কিন্তু ধরে নিচ্ছি। তাহলে বেসিক্যালি এই যে দুটো মিডিয়ামে যে স্পিডের যে রেশিও যেটা হবে সেটা কত হবে না, রুট ওভার অফ রো এয়ার বাই রো হাইড্রোজেন হবে। এখন রো এয়ার বাই রো হাইড্রোজেন এই মানটা কিন্তু দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 14.4। তাহলে সি হাইড্রোজেন কত হবে, যে রুট ওভার অফ 14.4 ইন্টু সি এয়ার। এখন দেখো সি এয়ারের মানটা বলা আছে 332, তাহলে সি হাইড্রোজেনটা পেয়ে যাচ্ছ এখান থেকে। এখন ফাইন্ড দ্য ওয়েভলেংথ, মানে ওয়েভলেংথ বার করতে বলেছে। তো ওয়েভলেংথের ফর্মুলা কি, ওয়েভলেংথ ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ। এখন দেখো সি আগের স্টেপে বের করেছো, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ সেটা বলা রয়েছে, তাহলে সেখান থেকে আমি ওয়েভলেংথের মানটা বের করে নিতে পারছি। তো এইভাবে আমরা এই ওয়েভ ভেলোসিটির যে প্রবলেম যেগুলো রয়েছে এই ওয়েভ ভেলোসিটির প্রবলেমগুলো আমরা করব। তো আমি আশা রাখছি যে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আমরা মূলত এই বি ঘোষের বইটা থেকে এই সমস্ত প্রবলেমগুলো আলোচনা করলাম। তোমরা আরও অন্যান্য টেক্সট বই একটু দেখো, সেখানে যে সমস্ত এক্সারসাইজে যে সমস্ত প্রবলেমগুলো করা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করো। আর এই লেকচারটা শোনার জন্য সব ছাত্রছাত্রীদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।